আমাদের আদর্শ যিনি একমাত্র মহান শিক্ষক তারই প্রতি এবং তিনার আল পরিবারবর্গ ও সাহাবাগণ সৎকর্মশীল সাহাবাগণের প্রতি রহমত ও শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক ওয়াসাল্লিম আলাইহিম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকের জুমাটা যেহেতু হিজরি বছরের হিজরি সালের এই শাবান মাসের 15 তারিখে পড়েছে, তাহার জন্য আপনাদের সম্মুখে এই শাবান অর্ধ শাবান যে 15 তারিখ, এই 15 তারিখ অর্ধ শাবান সম্পর্কে ইনশাআল্লাহুল আজিজ কিছু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে হক বলার ও শোনার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে যেই উদ্দেশ্যে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য হলো তার ইবাদত আর আনুগত্যের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। অন্য আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন কে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী আপনি আপনার পালনকর্তার আপনার মরণ আসা পর্যন্ত ইবাদত উপাসনা করতে থাকুন। আপনি আপনার পালনকর্তার আপনার নিকটে মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার পালনকর্তার ইবাদত বন্দেগী করতে থাকুন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই জন্য অনেক মানুষকে দেখবেন আপনারা যাদের ইবাদত এবং বন্দেগীর দিক খুবই সুন্দর, অনেক সুন্দর ও বেশ ভালো। আর অনেক মানুষকে দেখবেন যাদের ইবাদত ও বন্দেগীর দিক সালাত, সিয়াম, আর রোজা, নামাজ, হজ, যাকাত, আল্লাহর তাকওয়া, ভয় এবং আখিরাত সম্পর্কে, মৃত্যুর পর যে আখিরাত পরকাল আছে, হালাল ও হারাম সম্পর্কে তাদের কিছুই সচেতন ও চিন্তা নেই। আর কারো যদি আছে, যদি কেউ আল্লাহর ইবাদত ও বন্দেগী করেও থাকে কিন্তু এমন বড় পাপ